দেন কলাম ডাটা টাইপ। আর যদি ডাটা টাইপটা যদি কলামটা যদি কখনো নাল না রাখতে চাস তাহলে নট নাল লিখবো। আর যদি নাল রাখতে রাখতে চাই, মানে নাল যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে এখানে নট নাল ইউজ করতে পারবো না। এটা ছিল প্রথমটা। এরপর অ্যাড নিউ কলাম, একটা তো আমার কলাম আছে, মানে টেবিল আছে, এখানে আমি একটা কলাম নতুন করে অ্যাড করতে চাইতেছি, বুঝছস? কই? তো যদি এখানে একটা, হ্যাঁ হ্যাঁ শোনা যায়, এটা একটা টেবিল, টেবিল আছে, এখানে নতুন একটা কলাম আমার অ্যাড করা লাগে, তাহলে নতুন কলাম অ্যাড করার যে যে কুড়িটা লেখা লাগে ওটা হচ্ছে আহ ধরো অ্যাড অ্যাড কলামের কুড়ি, ওটা হচ্ছে অল্টার টেবিল, তারপর টেবিলের নাম, দেন হচ্ছে এখানে লেখা লাগে অ্যাড কলাম নেম, যে কলামটা তুই অ্যাড করতে চাইতেছস এই কলামটার নাম, আর তারপর কলামের ডাটা টাইপ কি হবে এটা। তারপর যদি তুই এই কলামটা ডিলিট করতে চাস, এই কলামটা ডিলিট করতে চাস, ডিলিট করলে তো লিখতে হবে ড্রপ, এই জাস্ট অ্যাড এর জায়গায় তুই লিখবি ড্রপ, তারপর যে কলামটা ডিলিট করতে চাই ওই কলামটার নাম। যেমন এটা যদি আমরা নিচে যাই, নিচে দেখতে পারবো যে এখানে ড্রপ কলাম, কলামটার নাম। তারপর যদি আমরা কলামটা রিনেম করতে চাই, কোন একটা কলাম আছে অলরেডি একটা নামে, এই ধর যে এটা এই একটা কলাম আছে, এই কলামটার নাম এল আছে, এটাকে আমরা কলামটার নাম দিতে চাই এস। তখন হ্যাঁ হ্যাঁ, না না, অল্টার টেবিল, টেবিল নেম এটা আমাকে লিখতে হবে আগে, তারপর ড্রপ লিখতে হবে, বুঝছস? এখন যদি তুই এই কলামটা ধর নাম এল আছে রে, এখন এটা তুই রিনেম করতে চাইতেছিস আর একটা নাম দিতে চাইতেছিস, তখন তোর কি করা লাগবে? অল্টার টেবিল, টেবিল নেম চেঞ্জ, এবার কি রিনেম করার ক্ষেত্রে চেঞ্জ, চেঞ্জ দিয়ে ওল্ড নেম, এখানে কি ওল্ড কলাম নেম এল, নিউ কলাম নেম ধরে এস দিতে চাইতেছিস, এস এর ডেটা টাইপ যেটা হবে ওটা ইন্টিজার বা ডাবল যেটা হবে। তো এটা গেল হচ্ছে ধর রিনেম করা। মানে এই ফুল টেবিলটাই ধরো তো একটা কোনো তো নামে আসছিল প্রথমে, এটা স্টুডেন্ট টেবিল ছিল, লাইক এস টেবিল ছিল, এস টেবিলটাকে আমি হচ্ছে নামটা চেঞ্জ করে ইউজার লিখতে চাইছি, তখন কি করবো? টেবিলের নাম যদি চেঞ্জ করতে চাই তখন আমরা রিনেম, কি রিনেম টু, এখন এটার নাম কি ইউজার লিখতে চাইতেছি তখন আমরা এখানে ইউ ইউজ করবো। এই ছিল রিনেমের কাহিনী। এরপর যদি আমরা ডাটা টাইপটা চেঞ্জ করতে চাই, একটা কলাম, এটা ডাটা টাইপ ধর আছে ইন্টিজার টাইপের আছে, এটাকে আমরা করতে চাই ডাবল, কারণ আমরা কি লিখবো? ইউজ করবো মডিফাই, তারপর কলাম নেম আই কলামটা, নিউ ডাটা টাইপ কি হবে? ডাবল, এখানে কি ডাবল। এই ছিল মোটামুটি। হ্যাঁ, বুঝি না। ক্লাস কতক্ষণ চলবে? হ্যালো, হ্যালো, শোনা যায়? এরপরে যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট তো নর্মালি যেমন করে এটা তো পারবি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, এরপর কি নরমালি বুক আইডি ইন্টিজার প্রাইমারি কি ইউজ করতে চাই, যদি এটা প্রাইমারি কি ইউজ করতে চাই, যে এটা প্রাইমারি কি যদি ইউজ করতে চাই তো লিখে দিতে হবে প্রাইমারি কি, টাইটেল ভার্চার হ্যান ত্যান হাবিজাবি লিখে করলাম। এখন কথা হচ্ছে আমার এইখানে কি করতে চাইতেছি, একটা একটা ইয়ে অ্যাড করতে চাইতেছি, ঠিক আছে? আচ্ছা এটা তো পড়লামই এতক্ষণ, আবার করতেছি। ইনসার্ট, নরমালি ইনসার্ট করার সময় কেমনে করা লাগে, আর এরপরে হচ্ছে ইনসার্ট, ইনসার্ট করার সময় লিখতে হয় ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর ভ্যালুস দিয়ে যে এখানে যেটা আছে এই সিরিয়াল মেইনটেইন করে লেখা লাগবে, তো অলওয়েজ সিরিয়াল মেইনটেইন করে লেখা লাগে। বাট আমরা যদি সবগুলো ভ্যালু দিতে না চাই, জাস্ট হচ্ছে লাইক এই ভ্যালুটা আমরা ইনসার্ট করতে চাইতেছি, তখন আমরা কি লিখবো? ইনসার্ট ইনটু বুক
এইখানে আমরা লিখব কি টাইটেল, অনলি টাইটেল। টাইটেল লিখে তারপরে কি ভ্যালুস দিয়া এখানে যদি অ্যাটমিক হ্যাবিট লিখি তো এখানে কি অ্যাটমিক হ্যাবিটটা মানে ইনসার্ট হয়ে যাবে। এই গেল ইনসার্টের কাহিনী। এরপর আপডেট। আপডেট যদি করতে চাই লাইক ধর যে আমি এটাকে আপডেট করতে চাইতেছি। এটাকে যদি আপডেট করতে চাই তো আমার এখানে কুয়েরিটা হচ্ছে আপডেট টেবিলটার যে নাম আছে, টেবিলটার নাম দিব। টেবিলটার নাম হচ্ছে বুক লাইক যে বুক। এখন আমরা কুই করতে চাইতেছি টাইটেলে। তো আমরা কি লিখবো সেট টাইটেল, আপডেট বুক সেট টাইটেল এটা অথর জায়গায় টাইটেল। তারপর কি এটা আমি কি যেটা বসাতে চাইতেছি এটা দিয়া হোয়ার কই বসাবো তুই যেখানে বুক আইডি 2 হোয়ার বুক আইডি ইকুয়াল 2 এই হোয়ার দিয়ে হোয়ারের পর যেটা বসে এটাকে বলা হয় কন্ডিশন। এই হচ্ছে গেল। এরপর যদি ডিলিট করতে চাই সেম ভাবে ডিলিট ফ্রম বুক হোয়ার বুক আইডি ইকুয়াল টু 2 এটা যদি লিখে দিলে কি হয়ে এই যে বুক আইডি ইকুয়াল টু 2 দুই নম্বরে যা আছে এই রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই পুরা রোটা ডিলিট হয়ে গেছে। এর আগে কিন্তু ইনসার্ট করার সময় আপডেট করার পরের সময় কি একটাই আপডেট করছিলাম। বাট এই সময় ডিলিট যখন করতেছি পুরো রোটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট সিলেক্ট স্টার দিয়ে কি করা হয় সবগুলা সিলেক্ট করে এখানে যদি তুই যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করবি ওই অ্যাট্রিবিউট গুলাই কি সিলেক্ট হবে। এরপর তুই যদি এই নরমালি কি সিলেক্ট স্টার ফ্রম বুকস যেটা এখানে এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে স্টারের জায়গায় তুই যদি কোনো মানে যে ফিল্ড গুলা তুই সিলেক্ট করে দিবি ওই ফিল্ড গুলার নাম দিয়ে দিলে জাস্ট ওই ফিল্ড গুলাই সিলেক্ট হবে। দেন হোয়ারের পরে যেটা থাকে ওটাকে বলা হয় কন্ডিশন। তো এখানে যদি আমরা কন্ডিশন ইউজ করি যে 450 এর উপরে যেগুলো আছে এগুলো আমরা জাস্ট সিলেক্ট করব। তখন কি করতেছে এই এখানে হোয়ার দিয়ে প্রাইস গ্রেটার দেন 450। তো এখানে কোনটা সিলেক্ট হবে জাস্ট হচ্ছে এই দুইটা 500 আর 420 এই দুটো। তো এটাই আসলো, এই দুইটাই সিলেক্ট হয়েছে। এখন কথা হইতেছে এখানে প্রাইসটার নাম যদি আমরা অন্য কিছু দিতে চাই যে আমরা নতুন টেবিল যেটা পাইতেছি এটার প্রাইসের নাম দিব আমরা অন্য কিছু। তো এখানে সিলেক্ট প্রাইস ফ্রম বুক অ্যাস অ্যাস দিয়া এই যেখানে যে নতুন নামটা লিখতে চাইতেছি ওই নামটা দিব। এটা আমরা আস্তে আস্তে দেখবো। এই যে এখানে দেখা দেখা যেতে পারে। উম, কই অ্যাস এর কাহিনী এই যে এরপরে যে নতুন যে নামটা এটা অ্যাস এর পরেই ইউজ করতে পারি আমরা। বুঝছস পুরো ব্যাপারটা। আর এখানে ডিস্টিংক্ট ইউজ করতে পারি আমরা। ডিস্টিংক্ট মানে হচ্ছে একটা মাল্টিপল ভ্যালু থাকলে ও জাস্ট একবারই পিক করবে, ইউনিক ভ্যালু গুলো পিক করবে, মাল্টিপল ভ্যালু পিক করবে না। হ্যাঁ বুক বুক এক হ্যাঁ হ্যাশম্যাপের মতো। এখন কাউন্ট দিয়ে কি করে গোনা হয়, সাম দিয়ে যোগ করা হয়, এভারেজ দিয়ে এভারেজ, ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম, মিন দিয়ে মিনিমাম। এখন কথা হচ্ছে কাউন্ট দেওয়ার পরে কাউন্টের ভিতরে এই যে সিলেক্ট স্টার ফ্রম যেটা ছিল ওখানে সিলেক্টের পরেই জাস্ট কাউন্টটা যে এখানে জাস্ট সাম তারপরে এভারেজ। এখন এভারেজ বা সাম এগুলো কার করবে যদি তুই এখানে স্টার দেস তাহলে সবগুলো কাউন্ট করবে। তুই যদি জাস্ট হচ্ছে প্রাইস দেস তাহলে হচ্ছে প্রাইস যেগুলো আছে ওগুলো কাউন্ট করবে কতগুলো প্রাইস আছে। সাম প্রাইস দিলে সবগুলো সাম করবে, মানে যেটা দিবি আর কি ওটা সাম করবে। এখন তুই চাইতেছিস হ্যাঁ হ্যাঁ ডাটা ডাটা সেটটা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এইটির কাজ। এরপরে গ্রুপ ডিফারেন্ট ক্লাস গ্রুপ বাই ক্লাস। গ্রুপ বাই ক্লাস কাজ করে কি পুরা একটা হ্যাঁ হ্যাঁ এটা এটা পারবি গ্রুপ বাই ক্লাস অর্ডার হ্যাভিং ক্লাস। না এটার ভিতরে এরকম কিছু নাই। হ্যাভিং ক্লাস দ্বারা জাস্ট হচ্ছে গ্রুপ বাই ক্লাস দ্বারা হচ্ছে প্রত্যেক একটা গ্রুপে ভাগ করে ফেলে। ধর স্টেশনারি একটা গ্রুপ বানাইতে পারি আমি, ইলেকট্রনিক্স একটা গ্রুপ বানাইতে পারি, এরকম গ্রুপে ভাগ করে ফেলে। আচ্ছা গ্রুপ বাই ক্লাস গ্রুপ বাই হ্যাঁ গ্রুপ বাই এখানে
নরমালি আমরা সিলেক্ট দেওয়ার পর রিজিয়ন দিলাম, মানে কি এখানে রিজিয়ন আর হচ্ছে কি কোয়ান্টিটি, এই দুইটাকে ও সিলেক্ট করছে। রিজন আর কোয়ান্টিটিকে সিলেক্ট করবো। এখন কোয়ান্টিটি সাম করতে চাইতেছে, এই জন্য সাম কোয়ান্টিটি লিখছে। আর এই অ্যাজ টোটাল কোয়ান্টিটি এটা দ্বারা কি করতেছে, এই যে সাম যে কোয়ান্টিটিটা করলাম, এই সাম মানে সামটাকে আমরা মানে যে টেবিলে রাখতেছি, এটা টেবিলের নাম দিতে চাইতেছি টোটাল কোয়ান্টিটি। তো এই জন্য লিখলাম অ্যাজ টোটাল কোয়ান্টিটি ফ্রম সেলস, মানে টেবিলের নাম ফ্রম সেলস এন্ড গ্রুপ বাই রিজিয়ন। গ্রুপ বাই রিজিয়ন মানে কি, প্রত্যেকটা রিজিয়নটা আলাদা আলাদা সাম করবে, মানে যে যেটা গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলছিল। তো নর্থের গুলা আলাদা করে ফেলবে, সাউথের গুলা এই যে নর্থের গুলা আলাদা, মানে এইগুলার একটা সাম করবে। তারপর সাউথের এই দুইটার সাম করবে, তিনটার সাম করবে, এই যে এটা এটা এটা। আর ইস্টের হচ্ছে এই দুইটা সাম করবে। মানে গ্রুপ বাই এর কাজ হচ্ছে যেটা গ্রুপ বাই ইউজ করবি, ওই জাস্ট ওই ফিল্ডটাকে যে কয়েকটা গ্রুপে ভাগ করা যায় ও ভাগ করে ফেলবে। এটা হচ্ছে হুম 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 হ্যাঁ গ্রুপ বাই, হ্যাঁ 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 এটাই, এটা ছিল গ্রুপ বাই এর কাজ। এখন হচ্ছে হ্যাভিং। হ্যাভিং কি, এখন গ্রুপ বাই দিয়ে তুই ক্যাটাগরি করে মানে গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলছিস, এরপরে তুই যদি কোনো ওই যেটা হচ্ছে আমরা এর আগে হোয়ার দিয়ে কন্ডিশন ইউজ করতেছিলাম, কন্ডিশন যদি এখানে ইউজ করা লাগে তখন আমরা কি করব, হ্যাভিং ইউজ করব। নরমালি হ্যাভিং কেন ইউজ করি, এখানে তো আমরা হোয়ারও ইউজ করতে পারতাম, বাট হোয়ার ইউজ করলে এক্সিস্টিং ডাটার উপরে কাজ করবে। এখানে হোয়ার যদি ইউজ করি আমরা কোয়ান্টিটি 100 বা কোয়ান্টিটি 50 এরকম লিখতে পারবো, বাট সাম টাম এগুলো মানে কাজ করে ওর উপরে আমরা ইউজ করতে পারবো না। তো এই জন্য হ্যাভিং ইউজ করা লাগে। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট আমি হ্যাভিং এর যে ব্যাপারটা বলতেছি, হ্যাভিং এর যেটা বলতেছি, এটা হইতেছে কি কন্ডিশন। হ্যাভিং এর পরে কি লেখা লাগে, কন্ডিশন। হ্যাভিং এর জায়গায় হয়তো হোয়ার তুই ইউজ করতে পারতি। হোয়ার ইউজ করলে কি হইতো, তুই এখানে জাস্ট হচ্ছে লিখতে পারতি যে কোয়ান্টিটি ইজ গ্রেটার দ্যান 100 বা লেস দ্যান 100 এরকম লিখতে পারতি। বাট এখানে যেটা নাই, যে ধর যে তুই চাইতেছিস কোয়ান্টিটি এভারেজ, এভারেজ কি এখানে আছে ডাটা সেটে নাই, তো তুই এটা তো হোয়ার দিয়ে ইউজ করতে পারবি না। বাট হ্যাভিং ক্লজ দিয়ে তুই এটা ইউজ করতে পারবি, হ্যাভিং দিয়ে। হ্যাভিং দিয়ে কি মানে যেটা নাই আমি ওই কাজ করেও ইউজ করতে পারবো, ও অটোমেটিক করে নেবে, যেরকম এভারেজ আর ইউনিট প্রাইস গ্রেটার দেন 100, এটা ঢুকে। হুম, তো এই হচ্ছে কাহিনী। তো বুঝছোস হ্যাভিং এর ব্যাপারটা, বুঝছোস? হ্যালো হ্যালো। আচ্ছা, হোয়ার আর হ্যাভিং এর ভিতরে ডিফারেন্স হচ্ছে হোয়ার জাস্ট এক্সিস্টিং ডাটা নিয়ে কাজ করে, হ্যাভিং এক্সিস্টিং ডাটার বাইরেও কাজ করতে পারে। যেমন এই জায়গাতে তুই দেখ, এই জায়গাতে তুই হোয়ার ইউজ করলে জাস্ট কোয়ান্টিটি লেস দেন গ্রেটার দেন বা ইকুয়াল ইউজ করতে পারতি, ইউনিট লেস দেন গ্রেটার দেন। কিন্তু তুই কি এখানে এভারেজ ইউজ করতে পারতি? এভারেজ আছে বা সাম আছে, এগুলো তো কিছু নাই। এগুলো কিন্তু তুই হোয়ার দিয়ে ইউজ করতে পারবি না। এগুলো হচ্ছে ওই হ্যাভিং দিয়ে ইউজ করা লাগবে, বুঝছস? হুম, দেখ যেটা এগুলা, এগুলো তো সাম জাস্ট এইখানের ভিতরেই করতেছি, এইখানেই করতেছি। এখানে তো এখানে হোয়ার দিয়ে তুই কন্ডিশন ইউজ করতে পারবি। হোয়ার দিয়ে ধর তুই কন্ডিশন ইউজ করলি প্রাইস ইজ গ্রেটার দেন লেস দেন, জাস্ট এক্সিস্টিং ডাটার উপরে কন্ডিশন, যে কন্ডিশনটা কাজ করে ওটা হচ্ছে হোয়ার। আর এক্সিস্টিং ডাটার বাইরে যে কন্ডিশনটা কাজ করে ওটা হচ্ছে হ্যাভিং, বুঝছস? তো আমি হচ্ছে এখানে হ্যাভিং দিয়া ইউজ করলাম কি, হ্যাভিং ইউজ করে দিলাম হচ্ছে ইউনিট প্রাইস, হ্যাভিং এর ভিতরে এভারেজ ইউনিট প্রাইস গ্রেটার দেন 100। তার মানে কি ইউনিট প্রাইসের এভারেজ যেগুলো 100 এর চেয়ে বেশি, ওইগুলোর ক্যাটাগরাইজ করবে আমার, ঠিক আছে? প্রথমে বুঝছস? ধর প্রথমে ক্যাটাগরি তো এতটুকু তো বুঝছস যে ও কি করছে, প্রথমে এভারেজ করলো কার ইউনিট প্রাইসের এভারেজ করলো কেমনে, ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে, ঠিক আছে? ভাগ করে করে ফেলছে। এখন কথা হচ্ছে তাহলে সবগুলা কিন্তু হয়ে গেছে, এখন আমার তো সব দরকার নাই, আমি জাস্ট চাইতেছি যেগুলা 100 এর উপরে আছে, আবার ইউনিট প্রাইস 100 এর উপরে আছে ওইগুলা।
তো এই কন্ডিশনটা এখানে ইউজ করলাম। মানে ১ম এ এই কাজটুকু হইলো। তারপরে হচ্ছে যে এটা হলো। বুঝছস? তার কেডা জানি ঢুকতে চাইতেছে। হুম, কই ফ্লাইট কই? শেখ হাসিনা will be back. হুম, মাথা নষ্ট ভাই। কি খুলি ঘুরে উঠছে? খুলি মুলি উড়াই দিছে। খুলি কইরা। জি ভাই হুম, পয়েন্ট ব্ল্যাঙ্ক, পয়েন্ট ব্ল্যাঙ্ক। কিন্তু ভাই তো মরলো না। মাথায় নষ্ট। হ্যাঁ, হাদি তো ভাই। হ্যাঁ, ভাই সেই কথা হইলো ৬ আর ৭ নাম্বার শেষ। মাথা নষ্ট। ৬-৭ শেষ। হ্যাঁ। ৬ শেষ পড়া শেষ? ধুর হালা। শেষ আচ্ছা, হইলে যাইতাম নাকি আমি? ৬ হচ্ছে এই এ এ ৫ নাম্বার দেখাও। ৫ নাম্বার রেডি করলে ওটা হয়ে যায়। দেখ, এটা হইতেছে সিগমা। সিগমার কাজ সিগমা হচ্ছে দিয়ে সিলেক্ট সিলেক্ট করা। হল। হ্যাঁ, নেক্সটে যা, পরে সিলেক্ট যা। করে। সিগমার কাজ হচ্ছে সিলেক্ট করে। সিগ সিগ সিগমার কাজ হচ্ছে সিলেক্ট করা। এখন সিলেক্টের ভিতরে যতক্ষণ কন্ডিশন লেখা লাগে, সিগমার নিচের পার্টে কন্ডিশন লিখতে হয়। সিগমা কি ঠিক করে? আছে? টাপল সিলেক্ট করে, ঠিক আছে? রো হ্যাঁ, সিলেক্ট করে নাকি? সিগমা হ্যাঁ, হ্যাঁ। রো না, টাপল। কন্ডিশন দিয়ে ক দিলে ওই রো কলাম, ও খালি কলাম সিলেক্ট করতে হবে। ও কলাম সিলেক্ট করবে। ঠিক আছে? হয়তো আউটপুট দিব টাপল। হ্যাঁ, আউটপুট দিবে টাপল। ধর স্যালারি ৩০,০০০ এর নিচে কইছস, ওই পুরা রো দিব তোরে। নাম সহ, হুম, স্যালারি সহ সব দিব। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। নেক্সট। ভাই ওরা একটু সিগমা বুঝাই দেন তো। সিগমা হচ্ছে সিলেক্ট করবে। সে কাকে সিলেক্ট করবে? তুই এখানে যে কন্ডিশনটা দিবি তারে সিলেক্ট করব। এখানে যে কন্ডিশনটা দিবি ওইটাকে সিলেক্ট করব। আমরা নরমালি সিলেক্ট আগে লিখছিলাম না? সিলেক্ট স্টার ফ্রম ওইটাকে হচ্ছে সিগমা দ্বারা লেখা যায়। তো এখানে যে টেবিল থেকে করবে এটা হচ্ছে এই যে টেবিলের নাম ব্র্যাকেটে কি টেবিলের নাম। ভাই 2x এ মারেন ভাই। এমনি তো হইতাছে না। টাইম নাই। হ্যাঁ? হ্যাঁ। আর নিচে থাকবে কন্ডিশন। হুম, হুম। ওই হ্যাঁ, রো পুরাটাইব কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, সব সবাই সব আইব। চলে যাবে, সব চলে যাবে। হ্যাঁ, এখানে তুই কন্ডিশন চেঞ্জ করে তুই যেমনে নিতে পারোস। এন্ড আর ওটা বুঝাই দাও ভাইরে। হুম? ওই যে এন্ড অর। আচ্ছা, এটা হইতেছে এন্ড, এটা অর, এটা হচ্ছে নট গেট মানে নট। এন্ড মানে কি যে ২ টা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। অর মানে যেকোনো একটা স্যাটিসফাই করতে হবে। নট মানে যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে। নট ওই যে যখন তুই চাইতেই পারো যে এই কাজটা ধর যারা না ডেপ। করে হ্যাঁ, হ্যাঁ। তাদেরটা আমি চাইতেছি। তখন হচ্ছে তুই নট ইউজ করবি। ধর যে চাইছস যে যাদের সেলারি ৩০০ না ওটা শো করো। বাকি তখন কি সবার তুই চাইবো। নট ইউজ করবি। এরপরে প্রজেকশন। পাই দ্বারা কি করা হয়? প্রজেক্ট করা হয়, প্রজেকশন করা হয়। মানে এটা হচ্ছে শো করাবে। পাই দ্বারা পায়ের ভিতরে যে নিচে কন্ডিশন লিখে তুই যা দিবি এই রো গুলা তো কি করবে? শো করবে জাস্ট। সরি কলাম গুলা এই কলাম গুলা শো করবে। এই যে এখানে ৩ টা কলাম শো করব, ঠিক আছে? নেম। এল নেম, এফ নেম, স্যালারি। এখন কথা হচ্ছে এই যে এটা দেখলে এখানে কি বলছে আমার if we have a relation R attributes A, B and C. Select tuple C is greater than 3. যে টাপল গুলার C ৩ এর চেয়ে বড় ওটা কি করতে বলছে? আমার শো করাইতে বলছে, সিলেক্ট করতে বলছে। তো তার মানে কি C এই সিগমার নিচে কি C is greater than 3 কোন কার R এর এগুলো শো করবে। এটা হচ্ছে পুরাটা ছিল। তাহলে এখানে যদি আমি এই কন্ডিশনটা লিখি তাহলে কি হইতেছে? এটা ২টা বাদ ৩ এর সমান, বাদ যাইব। এটা হ্যাঁ। ৩ এর সমান। তাহলে এই দুটো বাদ। বাকিগুলো শো করবে না? বাকিগুলো যে এখানে শো করলো। এখন আমি চাইতেছি জাস্ট এখান থেকে এ বি সি শো করছে। এখন এখন আমি চাইতেছি জাস্ট বি সি শো করাইতে।
তাহলে কি আমি হচ্ছে প্রজেকশন ইউজ করব, প্রজেকশন কি কমাচ্ছি আর, তো এটা হচ্ছে শো করলো, বুঝছস? আর দেখ এখানে সিগমা দিলে তো তিনটাই সিলেক্ট হইতেছে, তাই না? তুই এ সিলেক্ট করতেছিস, বি সিলেক্ট করতেছিস, সি সিলেক্ট করতেছিস, তাই না? এখন তুই চাইলে এখানে হচ্ছে এই কন্ডিশনটা যে ইউজ করছিস, এখানে তো তুই লিখতে পারতেছিস না কি কি সিলেক্ট মানে শো করাবি। এখানে সিলেক্ট করলে তো অটোমেটিক সিলেক্ট করে শো করে ফেলতেছে। তখন যখন তুই এটা শো দিতেছিস, তার মানে কি এইটার ভিতর থেকে ও কি করতেছে, জাস্ট এই কলাম গুলো শো করাইতেছে। নিবে নিবে সবই নিবে। না না, প্রজেকশন আবার কিন্তু ইয়ে করে ডুপ্লিকেট ভ্যালু বাদ দেয়, আরে না, বুঝছস? প্রজেক্ট ডুপ্লিকেট ভ্যালু বাদ দেয়। অবশ্যই সেট দেয়, তুই মাস্ট। তাহলে এটা শো করাইলো কেন? এটা তুই যে ফোর ফোর এখানে আছে একটা, এখানে আছে একটা। প্রজেকশন তো ডাবল শো করার কথা না। হ্যাঁ, কি করবো ভাই? চ্যাট জিপিটিতে মজা আছে। হ্যাঁ। হ্যাঁ, টাইম লাগবে মিনিমাম এবার তুই ওইটার স্ক্রিনশট একটা তুলে দে সময় ওরে, আছে। স্লাইডের। এক্স ওয়াই জেড বানানা বানানা, কই দিয়ে? ঠিক আছে, ফরমাল রিলেশন আই আরএস বাই সেট নো ডুপ্লিকেটস, কোনো ডুপ্লিকেট শো করে না। মেবি ফুল টাপল ডুপ্লিকেট হইতে হইব, দেখি যা তো হুম, আগেরটায়। 2 4, হ্যাঁ ঠিক আছে, 2 4 তো নাই আর, ঠিকই আছে। না ঠিক আছে, ফুল ডাবল ডুপ্লিকেট সিলেক্ট করবে। বুঝতে পারছি। ভাই টাপল জানি হ্যাঁ কোনটা ঠিক জানি আছে, ভুলে গেছি গে। ভাই ফুল রো। ফুল রোল এই টাপল ফুল দেখতে ফুল রো, হবে। ফুল রো, টু বি সি, 2 4 2 3 2 3, এই যে একটা 2 3 বাদ দিয়ে এটা দিছি, বাদ দিছে, হ্যাঁ। এটা বাদ দিয়ে দিছি। বুঝছেন স্যার, নাজমুল ভাই বুঝছেন? ও তো আমি তো ফার্স্ট এটাই কইলাম ভাই, আপনি না জেমিনের জিকেতে গেছেন, আমার কথা শুনেন না ভাই, হ্যাঁ অবজারভেশন হ্যাঁ। নাই নাকি ভাই আমগো ভাই, খারাপ ব্যবহার করেন। দৈত মিয়া ভাই উপরে উঠেন, ওই ছবিতে যান, ওই ছবিতে আরেকটা আছে ভাই, উপরে উঠেন। এই যে ভাই এই কন্ডিশনটা আচ্ছা কি বুঝাইছে? আচ্ছা, এটা হ্যাঁ এটা তো করে দেয় নাই, এটা মনে হয় এরকম দ্বারা এটা করি, সি ইজ গ্রেটার দেন 3 অফ আর। আচ্ছা, সি যেগুলা ভাই, তিনের এখানে কি চেয়ে আমি বড় কই সি, ভাই? বলেন। এটা এই যে হচ্ছে আপনার প্রথমে শো করতেছে কি? এই যে তুই উপরে যা, এই যে আমি কই, সিলেক্ট ডাবল সাইড আমি সি, কই না ভাই। এখান থেকে শুধু এ বি আইব আর কিছু না। আ- এই যে এটা, বুঝছিস? আর এটা শো প্রথমে করলো, তারপর এখান থেকে এটা বাদ সি দিয়ে বাদ, দিল, হ্যাঁ। বাদ দিয়ে দিব, তাহলে শো করবে হচ্ছে এটা এতটুকু আর এতটুকু, এতটুকু আর হচ্ছে এতটুকু। আচ্ছা ভাই, এটা কি আগে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাম করে, মানে একদম ভিতরটা কাজ করে তারপরে উপরে কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে এখানে হ্যাঁ ভাই। সিগমার কাম করছে, তারপর হচ্ছে যে পায়ের কাম করছে। হ্যাঁ, এই ভাই, বুদ্ধি আপনি গো ভাই, মানে পায়রাও নাটক যখন করে মানুষ। মানে একদম খারাপ ভাই। ভাই বাইরেও নাটক করে। এখন তাহলে দেখ, এটা বাইর করে দে তো। ইউনিয়ন থাকলে পরীক্ষা দেওয়া ইউনিয়ন লাগবে না। করবি, ইউনিয়ন ইউনিয়ন কেমনে করবি? এখানে প্রথমে যা আছে সব লিখে নিবি, লিখে নেওয়ার পরে এইখান থেকে যেগুলো কমন আছে এটার সাথে কমন আছে এটা বাদ দিয়ে যায়, বাকি যেগুলো থাকবে লিখে দিবি সেটের মতো, ডিরেক্ট পুরো সেট। ঠিক আছে, নেক্সট। ভাই ইউনিয়নে সব নেয় ভাই, বাদ দিতেছেন কেমনে? ডুপ্লিকেট ভ্যালু তো নিবে না। দেখ এতটুকু তো নিয়ে নিছি আমি প্রথমেই। হ্যাঁ এখন এটার ভিতরে আলফা 2 আছে, তাহলে আলফা আচ্ছা 2 আরো আচ্ছা, নিব না, ও এটা হ্যাঁ বাদ। হ্যাঁ ঠিক, মনে পড়ছে মনে পড়ছে, ওকে ফাইন। ভাই ভাই জলদি জলদি। এই গেল ইউনিয়ন,
এরপর আছে আচ্ছা ভাই ইন্টারসেকশন, নিলো তো ইন্টারসেকশন দেখলাম সেম ভাই, ভাবে ভুল হয়েছে, একটু জাস্ট আবার উপরে উঠেন ভাই, সরি, একটু আবার উপরে উঠেন ভাই, আপনি নিচের স্লাইডটা দেখেন ভাই, যা আছে সবগুলো নিল তো ভাই। তো যা কই আছে সব তো নিচে, ডাবল নিচে না তো রে ভাই। ও ডাবলের কথা হচ্ছে, ডাবল তো বাদ দেবো হয়, স্বাভাবিক ভাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডাবল, সরি। ইন্টারসেকশন জাস্ট কমন গুলা নিব। হ্যাঁ হ্যাঁ ঠিক এখানে ভাই, দেখ আলফা 2 বিটা 1 একটাই কমন আছে, মিলে নাই, একটাই ওকে ভাই, নিছে ভাই। নেক্সট তাহলে জাস্ট নেক্সট একটাই কমন আছে আলফা 2। নেক্সট, হ্যাঁ ভাই, ভাই আপনি পড়ে আসেন, আপনি আসছেন কেন ইন্টারসেকশন ভাই লিজন ভাই, বুঝলাম না ভাই। এই যে ভাই আমি এক লাইনে বুঝতেছি তো, এই কারণে আমি নেক্সট কইতাছি। একটা মানুষ শিখতে আসছে, আপনি এখানে তাই তার খারাপ ব্যবহার করতেছেন ভাই, আপনি ভাই গুলি ভাই করে দিয়ে একবার দেওয়া তো লাগবে। বুঝতেছি আমি, ঠিক আছে। ডিফারেন্স, ডিফারেন্স কেমনে করবি, এটাতে জাস্ট এটা বাদ দিবি, এটাতে যেটা মিল আছে এগুলো বাদ। আলফা 1 আছে এখানে নাই, তাহলে এটা থাকবো। আলফা 2 এটা আছে, আছে তো। হ্যাঁ আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। বিটা 1 আছে নাই, তাহলে এখান থেকে আনসার কি আসবে, এটা ইউনিয়ন এটা গুলো বাদ এটা দিয়ে থাকলো। বাকি যা আছে সব দিয়ে ইউনিয়নই দিবেন, হয়ে গেল আবার। আবার ইউনিয়ন হয়ে গেল, কি আবার হ্যাঁ ইউনিয়ন, আরে ইউনিয়ন না, ইউনিয়ন না আর কি, কিসের ইউনিয়ন, ইউনিয়নের কাছাকাছি আর কি। হ্যাঁ ইউনিয়নের কাছাকাছি, ঠিক আছে নেক্সট, জাস্ট কমন টার্ম গুলো নেন, হ্যাঁ ভাই ঠিক আছে। বুঝছি বুঝছি ও ভাই, আচ্ছা, বুঝছি। যেটা সেম থাকবে ওইটা একবারেই বাদ। আর একবারেই একবারে বাদ। বাদ, তুমি ওকে কি ওকে, করছো মিয়া তখন নেক্সট। ধরে মিয়া, বোধাই মিয়া, আমি তো পড়ি নাই ভাই। তাহলে এন্ড বাদই ক্রস বাদ। গুণ, কার্টেসিয়ান প্রোডাক্ট কেমন করবি, এটা ওই হচ্ছে দুইটা গুণ করবি, আলফা করার পরে লাভে যা আছে এইটার সব সাথে দ্বিগুণ দিমু। একবার এটা, এটা, হ্যাঁ হ্যাঁ ভাই, এটা, এবার তারপর বিটা এটার লাগে সাথে সব গুণ, ভাল লাগছে, এরপর হইতেছে এটার সাথে এটা, 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 ভাল লাগছে ভাই, এমনি যে কয়টা লেখা যায়। ওকে। এটা গেল দুইটা থাকলো, চারটা থাকলো সেম ভাবেই একই। তো এই যে এটা, তো এটা এটা বড় আছে, ভাই এগুলো কি এটা আইবো কেমনে হবে, পরীক্ষায় আদৌ? এড়িয়ে যাবো, কিন্তু হচ্ছে ম্যাম তো পেশায়, আমি তো কোশ্চেন দেখলাম এটা সলভ করতে পারি না, এটা লয়ে বই আছে এখন। আচ্ছা ভাই তাও করাও ভাই, কি করবো। আচ্ছা ভাই এই যে এখানে কি পি মানে কি, এই পি মানে কি বুঝাইছে ভাই? কই পি, রিনেম ভাই। এটা, হ্যাঁ ভাই এটা কি কয়, এটা তো এইটা পি কয়? না, রো 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 রো। আরে রো কয়, আরে সর্বনাশ, এটি কই পড়ছেন আপনারা ভাই, এটা তো পাইলাম না আমি। আপনি ভাই মজা লেন না। না না আসলে পাই নাই ভাই, এটা কই এটা কি এই স্লাইডে দেওয়া নাকি আগের স্লাইডটিতে দেওয়া? তা তো জানি না, কিন্তু আমি হচ্ছে ক্লাস দেয়া পড়ছি, ও ক্লাস আচ্ছা দেখছিলাম। আচ্ছা, বুঝছি বুঝছি। আর ক্রস এস, যদি এই দুটো কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় তখন কি করবি, এই জাস্ট এটা, এইটার সাথে এই পুরাটা একবার, আর এইটার সাথে এই পুরাটা আর একবার চাপাবি, এটাই। এই দেখ এটার সাথে প্রথম আলফা আর 1 এর সাথে এই পুরাটা গেছে, আলফা 2 এর সাথে আবার এই পুরাটা গেছে, যা হয় তাই। এই বুঝলাম, হচ্ছে কাহিনী কিন্তু এই রো, কার্টেসিয়ান রোর প্রোডাক্টের। এটা যে কোনো কাহিনী আছে, এই যে রো এ কমা আর হ্যাঁ হ্যাঁ, ইনটু বি? এখানে রো যে কয়টা থাকবে, এখানে রো যে ও কয়টা হ্যাঁ থাকবে, সূত্র টোটাল দিছে না, যোগফল, রো এর যোগফল। বুঝছি হ্যাঁ, বুঝছি, ভালো আছে। ডিভাইড করতে হবে, ডিভিশন কি, যা মানে এখানে যে মিল গুলো আছে, ধর যে এখানে যে যেটা আছে, এটা ধর আর, আর কে এস দ্বারা যদি ডিভাইড করতে চাই, প্রথম শর্ত আর আর এস ইকুয়াল হওয়া যাবে না। সেকেন্ড শর্ত হচ্ছে বি এস কে টোটালি সাবসেট অফ আর হইতে হবে। এই দুইটা কন্ডিশন মিট করলে দেন হচ্ছে আমি ডিভিশন করতে মানে পারবো। এস এর সব ওইটাতে থাকতে হইব আরে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখ সবগুলো মিট করছে, বি, আছে বি, আছে। বি কলমে কেস 1 2, এখানে বি কলমে 1 2 আছে, তার মানে মিট করছে। তো আমরা হচ্ছে ডিভাইড করতে পারবো। ডিভাইড করা মানে কি, 1 আর 2 দুইটাই যার ভিতরে আছে সে হবে, দেখ আলফা, ঠিক আছে, আছে। 1 2 দুইটাই আছে, হুম। আর বিটা 1 2 নাই, বাদ। না, ভাই ফার্স্ট বিটা কন্ডিশন জানি কি এটা কইছিলেন? 1 টু আছে। 2 আছে, অনলি 1 ওয়ান নাই, নাই। তাহলে তাহলে কি এইটুকু হইতেছে আনসার। ভাই ফার্স্ট কন্ডিশন জানি কি কইছিলেন? সেকেন্ডটা তো হচ্ছে যে আইয়া এস এর সব ভ্যালু আরে থাকতে হইব, আর আরেকটা হ্যাঁ, আরেকটা হচ্ছে এই দুটো ইকুয়াল হওয়া যাবে না, ইকুয়াল হওয়া নট যাবে না। ইকুয়াল হইতে হবে, ওকে ভাই, ফাকিং হেল, দুটো সেম সাইড হওয়া যাবে না। সেই। ডিভিশনটা বুঝছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ছিল 6 7। সাতটা ধরুন পড়তে মন চাইতেছে না ভাই, কেন জানি। কেন ভাই অনেক কঠিন নাকি ভাই, নাকি সোজা ভাই? সাত খুইলা দেখি না এখনো। এম দেখেন আউটার জয়েন, আমি এই ইনার জয়েনটা একটু দাঁড়ান, ইনার জয়েনটা পেস লাগছে আমার কিছুক্ষণ আগে। সেটা কি আউটার তাড়াতাড়ি জয়েনটা সম্ভব? দেখেন, এই যে আমার 2 3 মিনিট টাইম দেন। ওকে।
আর লেফট আউটার জয়েন মানে কি লেফট সাইড প্রায়োরিটি বেশি পাবে, রাইট আউটার জয়েন রাইট সাইড বেশি প্রায়োরিটি পাবে, ফুল আউটার জয়েন মানে দুই সাইডে প্রায়োরিটি পাবে। কারণ লেফট আউটার জয়েন আমরা করি, নেম এটা কি লেফট প্রায়োরিটি সাইডে বেশি না, পাইবো। এখানে ফ্যাকাল্টি আচ্ছা না, আর সরি, এটা হেড। টেবিল দুইটা, ঠিক আছে। হ্যাঁ দুটো টেবিলে আমি লেফট আউটার জয়েন করবো। যদি লেফট আউটার জয়েন করতে চাই তো প্রথমে আমার কি করতে হবে, এই সবগুলো আমি লিখে নিব। ওকে, এটার সাথে এটার প্রথম একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে দুইটারই একটা মানে কলাম সেম হইতে হবে, মানে কোনো একটা পয়েন্ট কি মানে থাকতে একটা হবে, কমন কলাম থাকতে হবে, এই তো। একটা কমন কলাম থাকতে হবে। এখানে কি কমন কলাম ত্রিপলি, তাই তো? সরি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। যে ডিপার্টমেন্ট হয় এরকম করে গেলে ডিপার্টমেন্ট। এখন দেখ স্মিথ জন পল, আমি লিখে নিলাম স্মিথ জন পল সিএসসি ট্রিপলি বিবিএ, সিএসসি ট্রিপলি বিবিএ। এটার সাথে দেখ সিএসসির সাথে মিলে কোনটা এটা, তাই তো? কেমনে মিলে? ও আচ্ছা, এই যে সিএসসি সিএসসি, ডিপার্টমেন্ট সিএসসি বুঝছি সিএসসি বুঝছি। মিলেছে, তো কি এখানে কইলেন হেডের সাথে এটা কি ভাই? হবে অ্যালেন, জনের কি ট্রিপলি, ট্রিপলির সাথে মিলে ট্রিপলি ব্রাউন, মিলে ব্রাউন, ড্যান ব্রাউন। এন্ড পল বিবিএ, বিবিএ আছে এখানে, নাই। তাহলে বিবিএ কি নাল, ও সেই, ঠিক শেষ। আছে ভাই। এখন এখানে যা ইচ্ছা তাই থাকুক, এটা ডাজেন্ট ম্যাটার। আমার ফার্স্ট লেফট সাইডে কলাম প্রায়োরিটি পাবে, লেফট সাইডের কলামের কাজ শেষ, লেফট সাইডের টেবিলের কাজ শেষ, তো আমার কাজ টোটাল লেফট আউটার জয়েন শেষ। ওকে, নেক্সট। রাইট আউটার জয়েন, রাইট আউটার রাইডারটা তো তখন মনে হয় হেড উল্টা, ওই প্রায়োরিটি যে পাইবো। যেটাই আছিল উল্টাটা আর কি, এটার লগে এটা মিললে যদি না থাকে তাহলে না লইবো, আর বাকি সব উঠে যাবে, এই তো ভাই। হ্যাঁ ব্রাউন, সে ঠিক ত্রিপলি, আছে রাখে, জন নাকি? দেখো হ্যাঁ এখানে তো রাইট ভাই আউটার জয়েন রাইট, হেড আছে না, হেডে সব উঠবো, খালি লেফটেতে যেটা মিলবো হ্যাঁ না ওটা উঠবো, মানে হ্যাঁ, সরি। আর রাইট মানে আউটার লেফটে জয়েন যেটা আছে, মিলবো না ওটা বাদ, শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট আউটার জয়েন দেখলে বুঝবি বল, রাইট আউটার জয়েনে কি হইতেছে, এই পাশে রাইট সাইডে যা আছে আমি সব লিখে নিলাম এটার সাথে মিলে। এটার সাথে কি ট্রিপলির সাথে কি আছে, জন, জন, দিলাম। তারপরে সিএসির সাথে কি আছে, অ্যালেন স্মিথ আছে, দিলাম। স্মিথ আছে দিলাম, and তারপরে কি আছে, কিন্তু এমসি এর এমসি সাথে এর কি লগে কেউ নাই আছে, কেউ। নাই, তাহলে নাল। না, রাইট সাইডে কাজ শেষ, তো শেষ। এটা এই পাশে যা ইচ্ছা তাই থাকুক, ডাজন্ট আর ম্যাটার। ফুলে সব মিলতে হইব, এই তো। ফুলে, ফুলে আমি হচ্ছে লেফটেটা লিখে নিলাম, হ্যাঁ, লেফটের সাথে মিলাইতেছি কি, সিএসসি সাথে কি আছে, অ্যালেন এলেন দিলাম। লিখলাম, ট্রিপলের সাথে কি আছে, ব্রাউন, ব্রাউন ব্রাউন দিলাম। লিখলাম, ঠিক আছে, এন্ড পলের সাথে কি আছে, নাই, তো আমি কি নাল লিখলাম। নাম দিলাম। এই পাশে কি এখন দেখ আমার লেফট সাইডে আরেকটা কাজ বাকি শেষ, আছে, হোয়াইট বাদে বাদ আছে। লেফট সাইডে কাজ শেষ, বাট রাইট সাইড কি শেষ হয়েছে, না রাইট সাইডে কিছু আছে, তো রাইট সাইডে যা আছে ওটা লিখলাম, লিখার পরে এই পাশে কি এখানে কিছু নাই, নাল। ভালো লাগছে, সেই। ভাই ভাই এটা কি আউটার এইগুলো জয়েন্ট নাকি, এটা কি আউটার জয়েন্ট, একটু আবার কোন তো ভাই, ফুল আউটার এটা জয়েন, এটা ফুল হচ্ছে ফুল আউটার আউটার জয়েন। জয়েন। একটু আউটার জয়েন্টটা কোন তো আরেকবার, ফুল আউটার জয়েন্টটা। আমি প্রথমে লেফট সাইডেরটা দেখলাম, লেফট সাইডের সাথে আমি লিখলাম সবগুলা হেড, যেটা না পেলাম এটা নাল লিখলাম, ঠিক আছে। তো আগে লেফট আউটার জয়েনে কি ছিল, এটা শেষ হওয়ার পরে আমি বাদ দিয়ে দিছিলাম না এই পর্যন্ত করে, হ্যাঁ বাট এখানে তা করা যাবে না, এখানে হচ্ছে রাইট সাইডে আমার দেখতে হবে রাইট সাইডে কিছু আছে কিনা, তাহলে রাইট সাইডে আছে এখানে, তার মানে রাইট সাইডে লিখলাম, লেখার পরে এক পাশে কি নাই, নাল লিখে দিলাম, ঠিক ওকে আছে ভাই। ওকে ওকে ওকে। শেষ ভাই, সিলেবাস শেষ। এই ভাই আমি 15 মিনিট পরে আই। সিলেবাস তো শেষই, আর কি আছে? পাস। এই যে এটা আছে, এটা একটু দেখ, এটা নট নাল, এটা মানে কিছুই যেটা, না। হ্যাঁ এটা আচ্ছা এমনি করবি, সমস্যা এটা নাই, আগের গুলো। সমস্যা থাকলে আমি কল দিব নিতে, তোরা তুই কাম কর, সমস্যা নাই, প্যারা নেই। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে আল্লাহ ভাই, হাফেজ। বিদায়। ওকে আল্লাহ হাফেজ।